এই যে আমার সামনে যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটার কাজ শুরু হয়েছে প্রায় ৩ মাস হয়ে গেছে। আরো বেশি হইতে পারে। এটার কিন্তু রেনোভেশন চলতেছে। এমন না যে বিল্ডিংটা নতুন করে বানাইতেছে। তো আজকে এটা নিয়ে কথা বলার কারণ হচ্ছে, যদি বাংলাদেশে হইতো এই বিল্ডিংটা ১ মাসের ভেতরে কমপ্লিট করে ফেলতো। অথবা এরও আগে সম্ভব হইতো। তো ইউরোপে বা ফিনল্যান্ড যেখানেই বলি না কেন, এরা এই ধরনের কাজে খুব স্লো। বাংলাদেশের আসলে কনস্ট্রাকশনের কাজ যারা আছেন তাদেরকে সামাজিকভাবে ওইভাবে মূল্যায়ন করে না। কিন্তু এইখানে এই কাজটা হচ্ছে একটা জব। তারা কোনো কোম্পানির আন্ডারে কন্ট্রাকচুয়াল জব করে। কিন্তু বাংলাদেশে অনেকেই গালি দিয়ে ফেলে যে কামলার কাজ করতেছে, এরকমও বলে। তো এটা আমাদের আসলে সোসাইটাল একটা প্রবলেম। ফিনল্যান্ডে যারা কনস্ট্রাকশনের কাজ করে তারা আসলে কোটিপতি। কারণ আমি এইখানে তাদের গাড়ি দেখছি, তারা যে কোনো পাবলিক থেকে অনেক ভালো গাড়ি চালায়। বাংলাদেশে কোটি টাকা দামের গাড়িও তারা চালায়। তো বাংলাদেশে যেটা হয় আর কি, বিভিন্ন ধরনের কাজ, গায়ের রং, অনেক কিছু দিয়ে মানুষকে আসলে মূল্যায়ন করা হয়। কিন্তু ইউরোপে এগুলা করা হয় না। ইউরোপে সবাই সমান। যখন কাজ থেকে এরা ড্রেসটা খুলে গাড়িতে বসে বা কোনো জায়গায় যায়, বাসায় যায়, তখন সবাই সমান। আর এইখানের সোসাইটিটা এরকম ভাবে নির্মাণ করা যে আসলে সবাই সমান। এখানে কেউ উপরেও না, কেউ নিচেও না। প্রেসিডেন্ট থেকে শুরু করে একদম ক্লিনার পর্যন্ত সবাই একই ধাঁচের, একই মূল্যায়ন সবার। তো বাংলাদেশে অনেকেই আসলে সামাজিকভাবে মানুষকে মূল্যায়ন করে টাকা পয়সা, অর্থবিত্ত অবস্থান এইগুলা দিয়ে। কিন্তু এইখানে এগুলা নাই। আমি আশা করব আমাদের জেনারেশন হয়তোবা এটা থেকে বের হয়ে আসবে। কিন্তু আমি কিছুটা হতাশ এবং কিছুটা খারাপ লাগে যে বাংলাদেশ থেকে অনেক শিক্ষিত মানুষজন এখানে পড়তে আসে। তারা কিছু কিছু মানুষ আছে, সবাই না, কিছু কিছু মানুষ তারা একটা ভালো জব করে ভাবে যে অন্য যারা জব করতেছে তারা হয়তোবা অনেক নিচে। এবং কিছু কিছু ক্ষেত্রে তারা এরকম একটা ভাব দেখায় যে তারা যেটা করে সেটাই বেস্ট, অন্যরা হচ্ছে যে কোনো কাজের না, বা তারা কোনো ভালো জিনিস করতেছে না। তো প্রবলেমটা এইখানেই যে যদি কেউ এই ২০২৬ সালে এসেও মনে করে যে তার কাজটাই সেরা, অন্যরা আসলে কিছুই করতেছে না বা অন্যরা অনেক নিচু, তাহলে আসলে তাদের শিক্ষাগত যে বিষয়টা এটা নিয়ে ডাউট থেকে যায়।